যে কোনো মূল্যে রাত 10টা হতে হতে ঘুমাতেই হবে। তাহলে আপনি রাত 3টায় উঠতে পারবেন, 4টায় উঠতে পারবেন। কেন উঠবেন? আল্লাহ প্রত্যেক দিন রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে বলেন, মাইয়া দুনি ফাস্তা জিবালাহ, কেউ কি তোমরা আমাকে কিছু বলতে চাও? বলো, আমি তোমাদের কথা শুনবো। 2 মায়া সালিনী উতিয়াহ, কেউ কি তোমরা আমার কাছে কিছু চাও? চাও, দিয়ে দিব। 3 মায়াস্তাক ফেরুনি ফাঁক ফেরালাহ, তোমরা কে আমার কাছে ক্ষমা চাও? ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। তো আল্লাহ নেমে আসেন আমার সাথে কথা বলার জন্য, আর আমি আর আপনি ঘুমিয়ে আছি। তাহলে আমি আর আপনি কত বড় খারাপ মানুষ! আল্লাহ এসেছেন নেমে আমার সাথে কথা বলার জন্য। আমার তো কিছু প্রয়োজন আছে, একটু জমি জায়গার প্রয়োজন আছে, একটা ভ্যানের প্রয়োজন আছে, একটা ছেলে মেয়ে ভালো হোক তার প্রয়োজন আছে। যার যা প্রয়োজন সেটা নিয়ে দাঁড়াবে, বলবে। আল্লাহ বলছেন ঠিক আছে বলো। 1 বলো, আমি শুনবো। 2 চাও, আমি দিব। 3 ক্ষমা চাও, ক্ষমা করে দিব। শুধু এইভাবে বলতে থাকেন ফজরের আজান পর্যন্ত। আর আমি ঘুমিয়েছি। আর এই ছেলে, তোমার স্বভাবের কথা বলি, তোমার বোনেরও স্বভাব তাই। কি সেটা? বড় মোবাইল ব্যবহার করো, সব সময় ল্যাংটা মেয়ে নাচে, রাত 2টা 3টায় ঘুমাও। বলো তো তুমি কিভাবে উঠবা? তুমি রাত 3টায় কিভাবে উঠবা? তুমি তো রাত 2টায় ঘুমাও। তোমাদের বাড়ির স্বভাব কেমন হয়েছে জানো? তোমাদের বাড়িতে জেনার বন্যে সয়লাভ। কিভাবে? তুমি মনে করছো যে আমি একাই ল্যাংটা মেয়ে দেখছি? না, তোমার বোনও ওই ঘরে দেখে, তোমার মাও ওই ঘরে দেখে, তোমার বাপও ওই ঘরে দেখে। গোটা বাড়ি এখন শয়তান চালায়। কে চালায়? শয়তান চালায়। দেখো, সবার কাছে বড় মোবাইল আছে। জামিয়া সালাফিয়ায় প্রতি মাসে বেতন লাগে 40 লক্ষ প্রতি মাসে। প্রত্যেক দিন বিকালে 40 থেকে 50 থেকে 60 থেকে 1 লক্ষ টাকা বিল লাগে। জমি কিনা তো আছেই, তারপরও আমার হাতে একটা ছোট মোবাইল থাকে। জামিয়া সালাফিয়া কিভাবে চলে তা শিক্ষক জানে না, জামিয়া সালাফিয়া কিভাবে চলে তা ছাত্র জানে না, জামিয়া সালাফিয়া কিভাবে চলে তা নেবরাসের সদস্য কমিটির কেউ জানে না। যদিও আমিও ভালোভাবে জানি না কিভাবে চলে, তবে আমি দেখি যে চলে। আমার মনে বড় শান, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। এই যে মুখে আছি, কলম আমার সাথে আছে, মিডিয়াও সাথে আছে। জাতিকে ফাঁকি দিনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই। এই কথাই ঠিক যে আমি বলি না আমারটা চূড়ান্ত ঠিক। এদেশের শতকরা 95 জন বক্তা মিথ্যুক। আমি বলিনি ইনি মিথ্যুক, আপনি তদন্ত করেন। এদেশের শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক। আমি বলিনি ইনি মিথ্যুক, আপনি তদন্ত করেন। এদেশের মাটিতে প্রায় 3 লক্ষ জাল জয়ীফ হাদিস আছে। আমার বাসায় আছে প্রায় 10,000 মানুষের বানানো হাদিস। ধর্মের নামে চলে, ধর্মের নামে চলে। অনেক দিন আগে ঘুঘুরাতলিতে এসেছিলাম কথা বলার জন্য। সেদিন প্রায় সব কথাগুলি সে লোকগুলোর সামনে নতুন ছিল, যদিও আমার কাছে কিছু করার নেই।
কেন? আমি খুব ভালোভাবেই জানি হক বলা যেমন কঠিন, হক মানাও তেমন কঠিন। হক বলা যেমন কঠিন, হক মানা তেমন কঠিন। আব্দুর রাজাক সাহেব, হক বলা কঠিন কেন? এই ছেলে, তোমরা যারা বড় ছেলে যে গল্প করছে তাকে হাতে ইশারা করবে না? এই এখানে কি করছো তুমি? সম্মানিত দিনী ভাই বোন, হক বলা কঠিন কেন? সব আরবি ভাষায় লেখা আছে। মিথ্যা হাদিসগুলি কোন ভাষায় লেখা আছে? আরবি ভাষায় লেখা আছে। সেইগুলো তদন্ত করে বলা কঠিন, এই জন্য হক বলা কঠিন। হক মানা কঠিন কেন? চলন্ত ধর্মের সাথে হকের মিল নেই। চলন্ত ধর্মের সাথে চূড়ান্ত ধর্মের মিল নেই। তো যখনই হক বলা হবে তখন মানুষ সহজে মানবে না, বলবে এটা আবার কেমন কথা, 14 গোষ্ঠী থেকে করে আসছি আর আজকে বলছে চলবে না। তো হলো, এই জন্য চলে না, কঠিন। লাশটাকে সামনে রেখে সবাই বক্তব্য দিচ্ছে, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার সবাই বক্তব্য দিচ্ছে। তা আমি বলেছি শুধু ঋণের কথা বলা যাবে, আর কিছু চলবে না। এটা হলো চূড়ান্ত হক, আর সবাই কথা বলবে এটা চূড়ান্ত মিথ্যে। যান যায় যায়, মরে মরে, তার পাশে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, বাস। কেন? কারো যদি শেষ কথাটা লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে জান্নাতে চলে গেছে, তো বিশাল ব্যাপার। তো পাশে সবাই কোরআন মাজিদ পড়ছে, আবার সূরা ইয়াসিন পড়ছে, এটা তো মিথ্যা। কে ঠেকাবে? লোকটা মরার সাথে সাথে ওকে কেবলামুখী করছে। কেন করছে? মরার সাথে সাথে কাপড় দিয়ে ঢেকে দিতে হবে, সাদা কাপড় দিয়ে। তো কেবলামুখী করলো, কাপড় দিয়ে ঢেকে দিতে হবে, সত্য। কেবলামুখী করতে হবে, মিথ্যে। অজু দিয়ে গোসল দিতে হবে, সত্য। গোসলের পূর্বে পেট চেপে পেশাব পায়খানা বের করতে হবে, মিথ্যে, বিদআত, হারাম, কাবিরা গুনাহ। আবার নখ কাটতে হবে, আবার মোচ কাটতে হবে, আবার নিচের লুম পরিষ্কার করতে হবে। কত যে ফিতনা আছে। সালাম হলো আসসালামু আলাইকুম, পৃথক হওয়ার পূর্বেই পাপ ক্ষমা হয়ে যাবে, এটা হলো চূড়ান্ত সত্য। তো এখন সালাম হওয়ার সময় দেখলাম 4 হাত লাগলো, এটাও তো নয়। আবার বুকে লাগালো, এটাও তো হয় না। আবার মুখে লাগালো, এটাও তো হয় না। আবার বাঁকা হলো, এটাও তো হয় না। আবার এরকম করলো, এটাও তো হয় না। হাঁটুতে সালাম দিল, সেটাও তো হয় না। পায়ে সালাম দিল, সেটাও তো হয় না। এক সালামে যে কত বেদাত আছে। আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, এখনো মিম্বাদি আইম্মা এহদুনা বেগাইরে হাদিয়াতি, আমার আদর্শ বাদ দিয়ে অন্য আদর্শ ধরে বলবে এইটাই রাসূলের আদর্শ। আমার সুন্নাত ছেড়ে দিয়ে বলবে অন্য সুন্নাত ধরে নিয়ে এটাই রাসূলের সুন্নাত। ওইসব মাওলানাদের দেখতে লাগবে মানুষ, ওদের অন্তর হলো শয়তানের অন্তর। হুজুরের অন্তরটা কেমন? শয়তানের। আমি এই কথা বলিনি, এই কথা কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস বুখারী মুসলিম। হুজুরকে দেখতে লাগে মানুষ, হুজুরের অন্তর হলো শয়তানের অন্তর। হুজুর একটু দমে না কেন? সবসময় খালি চাপে নমজের ভাষাতে হাইনঠামু করে কেন? হাইনঠামু করে কেন? ধর্ম কি হুজুরের পৈতৃক সম্পত্তি, বাবার সম্পত্তি? দেখে বলবে, না হলে যারা জানে তাদের কাছে আশ্রয় নেবে। শুনুন, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। আছি মুখে, আছি মিডিয়ায়, আছি কলমে, আছি শিক্ষা প্রতিষ্ঠানে। জামিয়া সালাফিয়া বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান আয়াতনে, সবচেয়ে বড় প্রতিষ্ঠান শিক্ষক সংখ্যায়,
সবচেয়ে বড় প্রতিষ্ঠান ছাত্র সংখ্যায়, শিক্ষক প্রায় 300 জন, দেশ বিদেশ, আরব, ইন্ডিয়া, বাংলাদেশ। ছাত্র প্রায় 5000-এর বেশি। আয়তন দিনাজপুরেরটা 20 বিঘার বেশি, যেটা তেঘরায় আছে, যাই দেখে আসেন কালকে। আর রূপগঞ্জ ঢাকায় প্রায় 100 বিঘা, রাজশাহীতে প্রায় 50 বিঘা। সামনে মাসের 6-7 জামিয়া সালাফে আসেন রাজশাহীতে, দেশ বিদেশের আলেম ওলামা থাকবে, পাকিস্তানের ইবতেসাম এলাহি জহির থাকবেন, আরো অনেকে থাকবেন, আমিও ভাঙাচোরা আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। দেশের বড় বড় বিদ্বান থাকবেন, আসেন, জাতিকে ফাঁকি দিনি। 3, এশার সালাতের পরে কথা বলা বন্ধ, এশার সালাতের পূর্বে ঘুমানো নিষেধ। 4, মান ওয়ালাদালাহু আলাদুন, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেয়, ফালিহিসান ইসমাহু, সুন্দর একটা নাম রাখতে হবে, হয় গুণবাচক আর নয় নবীদের নাম, ইব্রাহিম, ঈসা, মোসা, জাকারিয়া, এগুলো। আর না হলে গুণবাচক, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সত্তার, আব্দুর রাজ্জাক, আব্দুল জব্বার, ওগুলো কি নাম রেখেছেন, নামটা শুনতে ঘৃণা লাগে। আবার ছেলে বলছে লম্বা করে, আবার বাপে বলছে যে ভালো নামটা বলো আব্বু, ভালো নামটা বলো। কত নিম্ন শ্রেণীর বাপ আর কত নিম্ন শ্রেণীর মা, ওরা ভালো নামটা বলে ডাকে না। এ বাপই নয়, তুমি ওকে চাচা বলে ডাকিও। যেই বাপ তোমাকে বলে ভালো নামটা বলো আব্বু, ভালো নামটা বলো, ও বাপ নয় তোমার, ও হলো তোমার চাচা। আমার ওকে বাপ বলতে কষ্ট হয়, জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না। ক্ষমতার নাম বাপ, নীতির নাম বাপ, সব করাতে পারলে মা হওয়া যায় না। নীতির নাম মা, বাচ্চাকে দুধ খাওয়াতে পারলে মা হওয়া যায় না। পাগলিও বাচ্চাকে দুধ খাওয়াতে পারে, পাগলিও বাচ্চাকে দুধ খাওয়াতে পারে। পাগলি জানে না বাচ্চার কোনটা ভালো নাম আর কোনটা মন্দ নাম। নাম আপনি দুটা রাখলেন কোন শরমে রাখলেন, কেন কেন আপনি রাখলেন? বাস একটা সুন্দর নাম রাখবেন, ছোট করে, লম্বা 3 লাইন ধরে নাম রাখলেন। আপনার ছেলে কি কোনো বেদাতি হুজুর নাকি? বেদাতি হুজুরের 3 লাইন নাম থাকে, দেখেন না, লম্বা হয়ে থাকে। পীরে ওলি, পীরে কি গাউসে আজম বলতে বলতে কি যে বলছে, জি কামেলে পীর। আমি 90 সাল থেকে মাঠে আছি, এই যাবত আমি আমার কোনোদিন পরিচয় দিইনি। মানুষ যখন আমাকে চাপ দিয়ে বলেছে যে পরিচয় বলেন, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে আমি কোনোদিন বেশি বলিনি, প্রমাণ করেন দেখি। সম্মানিত দিনী ভাই বোন, সুন্দর নাম রাখতে হবে, বাপের জিম্মেদারি। ভালো মানুষ, পরহেজগার মানুষকে দিয়ে তাহানিক করে নিয়ে আসতে হবে। তাহানিক কি? খেজুর ভালো করে চাবিয়ে জিভা থেকে একটু ওই লালা সহ বের করে বাচ্চার জিভার মাঝামাঝিতে দিয়ে দিতে হবে, দিয়ে মাথায় হাত দিয়ে দোয়া পড়ে দিতে হবে, এর নাম তাহানিক। 7ম দিনে আকিকা দিতে হবে, বাপের জিম্মেদারি। বাচ্চা হাঁটতে শিখেছে, পায়জামা পরাতে হবে, হাফ প্যান্ট নয়। শুনুন, মেয়েকে পায়জামা পরাতে হবে, জাঙ্গিয়া নয়, বড় জামা পরাতে হবে। প্রতিষ্ঠানে যেতে শিখেছে, মাথায় কাপড় দিতে হবে। আপনি নাকি বাপ, চলেন আপনার সাথে কয়েকটা কথা বলি। 5, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাসালু জালিসি সালেহ ওয়া সাওয়ি ও মান কানাত লাহু জারিয়া, কারো যদি একটা কাজের মেয়ে থাকে, ফা আল্লামাহা ফা হাসানাত তালিমাহা, শিখিয়ে দিল, সুন্দর শিখিয়ে দিল, ও আদাবাহা, শিষ্টাচার শিখিয়ে দিল, ফা হাসানাত তাদিবাহা, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল, ফালাহু আজরানে, তার জন্য ডবল নেকি। তাহলে সব বিদ্যা সুন্দর নয়, সব শিষ্টাচার সুন্দর নয়। যেই বিদ্যা ছেলেকে দাড়ি চাঁচতে বলে সেই বিদ্যা সুন্দর নয়। যে বিদ্যা ছেলেটাকে বড় মোবাইল ব্যবহার করতে বলে
সেই বিদ্যা সুন্দর নয়। যে বিদ্যা ছেলেটাকে টাকনোর নিচে প্যান্ট পরতে বলে সেটা বিদ্যা নয়। যে বিদ্যা ঠাকুরের গান বলতে উৎসাহিত করে সে বিদ্যা নয়। আপনার ছেলে দিয়ে জাতির কিছু হবে এটা আমি মনেও করি না। কেন? আপনি ভুল বুঝেছেন। কি বুঝেছেন? সবার চাপে ছেলে কম হয়েছিল দেরিতে, তো ছেলেটাকে পড়তে দিয়েছিলাম জামিয়া সালাফিয়ায় বা মেয়েটাকে। তো দাখিল পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করেছে, প্লাস পেয়েছে। তো চাচি বলছে স্কুলে দাও, ডাক্তার হবে ভালো। দাদিও বলছে স্কুলে দে বেটা, একটা ডাক্তার হবে ভালো, একটা মেয়ে মানুষের ডাক্তারের প্রয়োজন, বা একটা ইঞ্জিনিয়ার হবে। তো সবার চাপে ছেলেটাকে স্কুলে দিয়েছে। ইন্টার পরীক্ষার সময় 4 জন মাস্টার ছিল। বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার সময় সাবজেক্ট প্রতি একটা মাস্টার ছিল। যাক, আপনার কথা অনুপাতেও ডাক্তার হয়েছে, দেশে শিক্ষা অর্জন করে একটা ভালো ডাক্তার হয়েছে। এই চলে, এ ভালো ডাক্তার, এ হলো প্রতারক। কিভাবে বলেন আব্দুর রাজ্জাক সাহেব? যে কোম্পানি টাকা দেয় তারই ওষুধ লিখে। তো তুমিও গেছো, তোমার বেটাও, আপনার ছেলেও গেছে, আপনিও গেছেন। চাঁপাইনবাবগঞ্জের ভাষায় আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে দুই চোখও গেল। টাকা পয়সা খরচ করে কি করলেন? ও তো ধোঁকাবাজ, জাতির সাথে প্রতারণা করে। আর ইঞ্জিনিয়ার যদি হয় তাহলে ও চোর, টাকা মাইরা নেই। একটু দিনাজপুর রানীর বন্ধু লোকেরা বুকে হাত দিয়ে বলুক না কেউ আমার সামনে বক্তব্য দিতে, এই যে চাকরির জন্য ছেলে মানুষ করেছে। চোরও নয়, প্রতারকও নয়। যেটা খুব মেধাবী সেটা লন্ডন, আমেরিকা, কানাডা চলে গেছে। বলছে যে আমার ছেলে একবারে সিটিজেনশিপ পেয়েছে, ওই দেশে থাকে, বিশাল কিছু। কি করে? ওই সরকারকে ভালো চাকরি দিবে না, তখন একে করেছে যারা টয়লেট পরিষ্কার করে তাদের ম্যানেজার 3 লাখ টাকা বেতন। তখন এও ভাবলো যে বেতন ভালো আছে, যাক যা হবে হবে, দেশে যে লাভ নাই। বা 5 লাখ টাকা। বলো এবার পড়ার ফলাফল কি? 1 মিনিট। এই ছেলেরা, তোমরা যারা নিজেকে মেধাবী মনে করছো, একটা কথা শোনাই, আমার বাস্তব। সেটা হলে আমার বাম কানে কিছুদিন ওই চুলকাতো, খুব একটু একটু পানি আসতো। তো দিনাজপুর কান বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গেলাম, উনি বললেন অবস্থা ভালো নয়, তো ঔষধ দিল। ঢাকা মেডিকেল বড় ডাক্তারের কাছে গেলাম, বলছে যে কি যে হয়, ঔষধ দিল। রাজশাহী বড় ডাক্তারের কাছে গেলাম, বলছে মনে হচ্ছে যে পর্দা ফেটে গেছে, ঔষধ দিল। 6 মাস বছর পার হচ্ছে। তো একদিন আমি কলকাতা গেলাম প্রোগ্রামের জন্য, মনে হয় এখান থেকে যেদিন যাই সেদিনই হতে পারে। তো বললাম যে শোনো, চলো মেডিকেলে চলো, আগে কানটা দেখাই। তো সিরিয়াল করে আমি গেলাম। ডাক্তার একটু এভাবে দেখেই সরে বসছে। তা আমি বলছি, হাজরাত যারা মেহরবানি করকে দোবারা দেখতে, মানে ও যেভাবে দেখেছে তাতে আমাকে ভালো লাগেনি। তো আমি অনুরোধ করে বলছি আর একবার দেখতেন। তো হেসে উঠেছে, হেসে উঠে বলছে, 2 দাवा लिख दिया, कभी नहीं होगा, अगर हो ही जाए तो दूसरे को इस्तेमाल करना पहले को नहीं। বাস ভালো হয়ে যাবে, আর কোনোদিন হবে না। যদি হয় তাহলে দ্বিতীয় ওষুধটা ব্যবহার করিও, প্রথমটা নয়। 3 দিন পার হয়নি, ভালো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমি কি বলি তোমাকে, আমার বাস্তব অভিজ্ঞতা বললাম। তোমার বাপ মা ভুল বুঝেছে, তুমি কিছু করতে পারবা না, জাতির ব্যবসা করে খাও। আমি চকলেটের ব্যবসা করতে বলিনি। দেখো, আমি চকলেটের ব্যবসা মানে আমি বলেছি কম পয়সা দিয়ে ব্যবসা করো, লোন নেওয়া লাগবে না, শ্বশুরের কাছে টাকা নেওয়া লাগবে না। এটা সত্য, আমি তোমাকে মজাক করে বলিনি। এটা দিনাজপুর মানে বোনকে জমি দেয় না, শয়তানি করে দিন কাটাই। 10 বছর হলো বাপ মরা, এখন পর্যন্ত বোনকে জমি দেয়নি। তোমাকে তো বলেছি, তোমার বাপকে তুমি বলনি? আব্দুর রাজ্জাক সাহেব বলে গেলেন আপনি নাকি কুকুর সিরিজের চেয়ে খারাপ আব্বা। কেন? আমার দাদা মরা 10 বছর হলো, আমার বোন ফুফুকে নাকি জমি দেননি। দেখো তুমি, আর তুমি হুঁশিয়ার ছেলে প্রমাণ করো, তোমার বাপ পাবে সকালে জমি আর তোমার ফুফু পাবে বিকেলে, এইটুকু হবে কিনা?
এইটুকু হবে না। তোমার বাপ যখন পেয়েছে তোমার ফুফুও তখন পাবে। বলো 10 বছরের জবাব কি হবে? তোমার বাপ তো কুকুর শ্রীরার চেয়ে খারাপ, তুমি তার চেয়ে খারাপ কিভাবে? তুমি যৌতুক নিলে কেন? যৌতুক নিবা কেন? ভিক্ষা করে খাবা। বহুদিন থেকে বলছি, আরে ভিক্ষা করে খাবা কেন? দিন মজুরি করে খাবা। দিন মজুরি করে খাবা কেন? ব্যবসা করে খাবা। আল্লাহ রাসূল বললেন উপার্জনের 4টা পথ। যে যেখানে আছেন কষ্ট হলে এক খেলে চেয়ে থাকবেন। আমি লম্বা সময় করব তা নয়। 1 দিন মজুরি, আল্লাহ নবী বলেন সন্ধ্যায় টাকা শেষ হবে। 2 ব্যবসা, 2 চাকরি, 25 দিনে টাকা শেষ হবে সাধারণত। 3 জমি চাষ, সমান সমান না হলে লস। 4 ব্যবসা। তখন আল্লাহর নবী বলছেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীর সাথে থাকবে জান্নাতে। তাহাজ্জুদ পড়ে নবীর সাথে থাকা যায় না, হজ করে নবীর সাথে থাকা যায় না, রমজান মাসে রোজা থেকে নবীর সাথে থাকা যায় না, তাসবিহ তাহলিল জিকির আজকার করে নবীর সাথে থাকা যায় না। নবীর সাথে থাকার আরেকটা পথ আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেটা হলো এই 2টা কেউ মেয়ে যদি লালন পালন করে, 2টা বেটি, কি লালন পালন শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল, একটু পরে আসছি ইনশাআল্লাহ। বিদ্যা শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল, বিবাহ দিয়ে দিল, এই বাপ আর আমি জান্নাতে এভাবে থাকবো। তখন আঙ্গুল দুটি জমা করে দিলেন, আমি আর ওই বাপ একসাথে থাকবো। 10টা ছেলেকে পড়ালে 1 নেকি হবে, এই কথা আল্লাহ রাসূল বলেননি। তো ছেলেকে পড়াবেন কেন? জন্ম দিয়েছেন এই জন্য। শুনুন, কারো যদি কাজের মেয়ে থাকে 5 শিখিয়ে দেয়, সুন্দর শিখিয়ে দেয়, সব বিদ্যা সুন্দর নয়। শিষ্টাচার শিখিয়ে দেয়, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয়, তাহলে সে ডবল নেকি পাবে। সব শিষ্টাচার সুন্দর নয়। এই ছেলে, তোমার বোনের নখটা বড় আছে, নখে নেইল পালিশ আছে, বলো তো এর কাছে বিদ্যা আছে? নেই। আল্লাহ নবী বলছেন যে নবীদের বৈশিষ্ট্য 10টি। নবীদের খাসলাত, অভ্যাস, শিষ্টাচার, বৈশিষ্ট্য, আদাত, অভ্যাস 10টা নবীদের। 1 দাড়ি ছেড়ে দিতে হবে, ছোট করাও যাবে না, চেঁচে ফেলাও যাবে না। 2 মোচ কেটে ফেলতে হবে, চাঁচা যাবে না, মোচ কিছু থাকবে মানে পুরুষ। 3 অজু গোসলের সময় নখগুলি, এই গিরাগুলি ভালো করে ধুইতে হবে। 4 নখ কেটে ফেলতে হবে। তো তোমার বোনের নখ বড় আছে, বলো দেখি ও ভালো শিক্ষা অর্জন করেছে? বলিও তো তোমার বোনকে আজ বাড়িতে গিয়ে যে তুমি নাকি ভালো করে পড়াশোনা করনি। কেন? আব্দুর রাজ্জাক সাহেব তো বলে গেলেন তোমার মাথার চুল নাকি সামনের দিক ছোট, তুমি নাকি ভরু তেলে চিকন করো, তুমি নাকি দাঁত ছিলে পরিষ্কার করো, তুমি নাকি পরচুলা ব্যবহার করো, তুমি নাকি উঁচু স্যান্ডেল পরে নিজেকে উঁচু লম্বা দেখাও, তুমি নাকি আঁটো সাঁটো ব্রেসিয়ার পরে নিজেকে কম বয়সী দেখাও। সেই জন্য আব্দুর রাজ্জাক সাহেব তোমার বিদ্যাকে না করে দিয়েছে। আর যদি তোমাকে বলি, এবার তুমি বলো 1 গ্লাস আমি তোমাকে পানি দিলাম, তুমি বললে থ্যাংক ইউ, বলো তাহলে এটা কি হলো? থ্যাংক ইউতে 1 নেকি হবে, 1 কিয়ামত পর্যন্ত বলতে থাকো। আর যদি বলো জাযাকাল্লাহ খায়, 1 গ্লাস পানি দিলে আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুক, তা আমি আল্লাহকে দিতে বলেছি। আমি তোমাকে 1 গ্লাস পানি দিয়েছিলাম, তুমি বলেছো আল্লাহ এই 1 গ্লাস পানির প্রতিদান তুমি দাও। তো আমি লন্ডনে বিপদে পড়েছি, তখন ওই যে তুমি যে বলেছো আল্লাহকে যে প্রতিদান দাও, তখন তোমার কথাটা আল্লাহ কবুল করে আমাকে লন্ডনে বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছে। তুমি যে প্রতিদান কাকে দিতে বলেছো? আল্লাহকে। তাহলে এবার তুমি থ্যাংক ইউ একদিকে রাখো আর জাযাকাল্লাহ খায়ের একদিকে রাখো। সবাই যে উল্টা পথে, বাম হাতে চা খাচ্ছে। এখানে কত ছেলে মেয়ে আছে বাম হাতে চা খায়, বাম হাতে পানি খায়। ও হিন্দু নাকি? বাম হাতে কেন খাই? বাম হাতে কেন খাও তুমি? এই ছেলে, যখন পায়খানা করার পরে চাঁপানাউজের ভাষাতে যখন ছুঁচো, তখন কোন হাত দিয়ে?
পানি খরচ করবো আমরা, তো ওই হাতে চা খাচ্ছে যে, ছি ছি ছি, এই বিদ্যা কি করবে? এটা বিদ্যা নয়। আল্লাহ রাসূল বলছেন যে শিষ্টাচার শিখালো, সুন্দর শিষ্টাচার শিখালো, সব শিষ্টাচার সুন্দর নয়। সম্মানিত দিনী ভাই ও বোন, পারিবারিক কথা 6। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু নাফসিন মিন বানি আদম, আদম সন্তানের সবাই দায়িত্বশীল। আর রাজুল সাইয়্যিদ ফি আহলিহি, বাপ হলো বাড়ির কর্তা, বাড়ির দায়িত্বশীল। বাড়ির স্ত্রী, ছেলে মেয়ে, এদের সবার জবাব তাকে দিতে হবে। বিদ্যা ভালো হতে হবে, শিষ্টাচার ভালো হতে হবে, তাহলে আপনি বাঁচতে পারবেন, অন্যথায় আপনি টিকতে পারবেন না। 2, আল মারাতু সাইয়্যিদা ফি বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি, আপনার মা এই বাড়ির দায়িত্বশীলা, তার ছেলের জন্য, তার মেয়ের জন্য, তার বৌমার জন্য, তার স্বামীর জন্য। স্বামীর অর্থ সম্পদ দেখে রাখতে হবে, ছেলে মেয়ের দেখাশোনা করতে হবে, তার নাম মা, কাছাকাছি। জাবের বলেন, যেটা সব সময় বলি, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সফর থেকে আসছিলাম, আল্লাহর নবী বললেন মদিনায় তোমরা এখানে থাকো, সকালে বাড়ি যাব। আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। আল্লাহ নবী বললেন, নতুন বিবাহ করেছো? কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তো জাবের বললেন যে তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তা আল্লাহ রাসূল বললেন, কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আল্লাহ রাসূল এই কথা বলছেন, এখন বলছেন শুনলাম, তার 13 জন স্ত্রীর 12 জনই 2বার 3বার বিবাহ হয়েছে। তার মধ্যে যেটা সবচেয়ে দামি স্ত্রী তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন তার 3 নম্বর স্বামী। বলেন তো তিনি কে? খাদিজা রাদিয়াল্লাহু। 2 জন স্বামী আগে পার হয়ে গেছে, ইনি হলেন সবচেয়ে দামি মহিলা পৃথিবীতে। আব্দুর রাজ্জাক সাহেব, থামেন থামেন থামেন, আপনার মুখে বহুদিন শুনেছি সবচেয়ে দামি মহিলা আয়েশা। হ্যাঁ, কথা ঠিক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আল্লাহ রাসূল বললেন যে বড় 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 জান্নাত পাবে পুরুষেরা, কিন্তু মহিলারা তেমন বড় জান্নাত পাবে না। 1, ফেরাউনের স্ত্রী আসিয়া পাবে বড় জান্নাত। 2, ইমরানের মেয়ে মারিয়াম পাবে বড় জান্নাত। 3, আয়েশার সম্মান সকল মহিলার উপরে, সারিদ খাদ্য যেমন সকল খাদ্যের উপরে। গোস্তের ঝোলে রুটি ভিজালে তাকে সারিদ বলে। এই ছেলে, কষ্ট হলে কিছুক্ষণ অপেক্ষা করো, কাছাকাছি চলে এসেছি। আমি বুঝতে পারছি পরিবেশ অনুকূলে নয়, এটা আমিও বুঝি। তোমাকে আমি ঘন্টার ঘন্টা বেকায়দায় ফেলে রাখবো, এটা আমি চাইনি। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশার সম্মান সকল মহিলার উপরে। সারিদ খাদ্য যেমন গোস্তের ঝোলে রুটি ভিজালে সারিদ হয়, তেমন সব খাদ্যের উপরে। এবার আয়েশা দেখেন, এবার খাদিজা। জিবরাইল আলাইহিস সালাম বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে খাদিজা, ওই যে খাদিজা আসছে। ওর হাতে একটা পাত্র আছে, তাতে আছে তরকারি, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি, তাতে আছে খাদ্য। খাদিজা যখন আপনার কাছে আসবে তখন 3টা কথা বলবেন। 1, ফাকা আলাইহা সালাম মিন রাব্বিহা, তাকে বলেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে, নেন এবার। 2, খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছে, নেন এবার। 3, খাদিজা তোমার জন্য জান্নাতে একটা হীরা মুক্তা মাণিক্য দিয়ে ঘর বানানো হয়েছে, যেখানে কোনো হইচই নেই, যেখানে কোনো কষ্ট ক্লেশ নেই।
হীরা মুক্তা মাণিক্য দিয়ে। পৃথিবীর দামি মহিলা ফেরাউনের স্ত্রী। ফেরাউনের স্ত্রী বলছেন রব্বি ইবনিল্লাকা বাইতান ফিল জান্নাহ, আমার জন্য তোমার কাছে জান্নাতে একটা ঘর বানাও। এ কথা আসিয়া বলেন ফেরাউনের স্ত্রী। আর জিবরাইল এসে বলছেন যে খাদিজাকে বলেন যে আপনার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে। এবার সমান করেন তো দেখি। আমি মনে হয় বুঝাতে পারিনি। হাদিস বুখারী মুসলিম। আবার বলবো নাকি? আবার বলি। জিবরাইল আমাদের নবীর কাছে এসেছেন, এসে বলছেন ওই যে ওই যে ওই যে ওই যে খাদিজা আসছে, ওই যে খাদিজা আসছে। খাদিজার হাতে একটা বাটি আছে, ওতে আছে খাদ্য, ওতে আছে তরকারি, আপনার জন্য নিয়ে আসছে। ঠিক আছে, আসুক। আসলে আপনি তাকে তিনটা কথা বলবেন। এক, খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। দুই, খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। তিন, খাদিজা তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মাণিক্য দিয়ে, যেখানে কোনো হইচই নেই। এবার তাহলে কাকে তার পাশে দাঁড় করাবেন? আল্লাহ নবী বলছেন আয়েশা শোনো শোনো শোনো, আয়েশা জিবরাইল তোমাকে সালাম দিল, জিবরাইল সালাম দিল। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জিবরাইল কো সালাম, তার উপরে শান্তি। আরে আপনি তো দেখতে পান, আমি তো দেখতে পাই না, জিবরাইল কোথায়? আরে আপনি তো দেখতে পান, আমি তো দেখতে পাই না, জিবরাইল কোথায়? এক বিছানে তিনজন, এক ল্যাপের নিচে তিনজন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা, জিবরাইল আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক ল্যাপের নিচে তিনজন। তো আয়েশাকে আল্লাহ রাসূল বললেন জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। তো আল্লাহ নবী কি বললেন যে আয়েশা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে? না, তফাৎ বুঝাতে পারলাম না। আল্লাহ আয়েশাকে সালাম দেননি। আয়েশা কাকে সালাম, আল্লাহ কাকে সালাম দিয়েছেন? খাদিজাকে। তাহলে এবার সমান করেন দেখি। তো আমি চেয়েছি আপনি আমার দিনী বোন, একটু আয়েশা খাদিজার মতো হবেন। তো কোন শরমে আপনি দোকানে দাঁড়িয়ে জিনিস কিনছেন? ছি 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 ছি। আপনার একটু ইতস্তবোধ হয় না? আপনার একটু খারাপ লাগে না? অথচ আপনার গায়ে বোরখাও আছে। ছি, নাউযুবিল্লাহি মিন যালিক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি বাঁচাও। জাবের তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করলে কেন? শুনেন, আমার আব্বা শহীদ হয়েছেন উহুদের যুদ্ধে 9 জন মেয়ে রেখে। আমার 9 জন বোন আছে, এদের সমবয়সের, কম বয়সের, কম বুদ্ধির মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। শুনুন, আমার আব্বা শহীদ হয়েছেন উহুদের যুদ্ধে, 9 জন মেয়ে রেখে আমার 9 জন বোন আছে। এদের বয়সের, কম বয়সের মেয়ে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। এক, লেতুয়াল্লেমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। বিদ্যা, ছেলে মেয়ে আপনিও পড়াচ্ছেন, কিন্তু আপনি ঠকে গেছেন। জাতির জন্য পড়াতে হবে, নিজের জন্য নয়। টাকা ইনকাম করবে, এটা আপনার মাথায় আসলো কেন? আরে আমার আব্বা নিরক্ষর, আমি কতদিন শুনেছি, আমার নিজের বাপের কথা বলছি। আমার আব্বা নিরক্ষর, আমি কতদিন শুনেছি আমার আব্বার মুখে। আরে ছেলে মেয়ে কি আমি ভাগ্য ছেড়ে এসেছে নাকি? ওদের জন্য অত চিন্তা করব কেন? ওদের ভাগ্য আছে। তা আমাকে যখন বলতে লাগলো যে আপনার ছেলেরা ভালো, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, ওদেরকে একটু স্কুলে দেন না, তখন আমি বললাম যে সবার ছেলে তো স্কুলে পড়ে, আর স্কুলে যায় কি করবে, এরা এই লাইনেই থাক। তো শিক্ষকের নাম্বার দিয়েছে 101। তা আমি বলছি হুজুর এভাবে দিলেন যে আব্দুল সামাদ সালাফ 101 দিলেন যে? আরে শোনো আব্দুর রাজ্জাক, জীবনে কত খাতা দেখলাম, তো 100 দিয়েছি। তো আমাকে এটা তার চেয়ে ভালো লেগেছে, তখন আমি কোনো পদঘাট না পেয়ে 101 করে দিচ্ছি। তো জাতির জন্য ছেলে মানুষ করেন, নিজের জন্য কেন? নিজের জন্য করলে ও কোম্পানির ওষুধ লিখবে, ও জানে যে এর চেয়ে ভালো ওষুধ আছে। কি করবেন এই ছেলে দিয়ে? আর বেটি ছেলে হলো তার সহযোগী। বেটি ছেলে ভাষা বুঝেন না? মেয়ে মানুষ বুঝেন তো? ডাক্তারের সহযোগী কে? মেয়ে মানুষ। কেন দেশে ছেলে মানুষ নাই? ডাক্তার সাহেব আপনি মনে কিছু নিয়েন না, আপনাকে আমি ভালোবাসি।
ব্যতিক্রম দুই একজন হবে না এটা নয়, দুই একজন হবেই। আমি তো সারা জীবন বলে আসলাম 90 সাল থেকে আমি কোনোদিন পথ খরচ চাইনি, পাথেও চাইনি। তো এমন তো সবাই বলে না, বলে কি? কারো মুখে আমি শুনিনি যে ওইও বলছে আমি কোনোদিন জীবনে পথ খরচ চাইনি। আমাকে যদি কেউ পথ খরচ দিতে চেয়েছে জোর করে, আমি যে আপনার প্রোগ্রামই করব না। আমার জীবনে কোনোদিন আমাকে কোনো এমপি, মন্ত্রী বা কোনো চেয়ারম্যান, সভাপতি, সেক্রেটারি নত হয়ে কথা বলা লাগেনি। ওটা আমার জীবনে ওই পাতাই নাই, ওই পাতা আমি ছেড়ে দিয়েছি। খুব সম্মান সহকারে জাতির সামনে দিন নিয়ে আস, এবং মনে বড় আছে, সাহস আছে। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। শোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে, ঢোকে না। শোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে। আমি যে কথা বলছি এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। তার জাবের, আমার 9 জন বোন আছে, আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। 1, আমার বোনকে বিদ্যা শিখিয়ে দিবে। 2, বলে তোয়ার দেবা হন না, আমার বোনদেরকে শিষ্টাচার শিখাবে। এই ছেলে, সব শিষ্টাচার সুন্দর নয়। বগলের লুম উঠিয়ে ফেলতে হবে, বেলেট দিয়ে কাটা যাবে না। নিচের লুম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টাইম 40 দিন। শিষ্টাচার। ডান পায়ের জুতা আগে বলতে হবে, শিষ্টাচার। বাম পায়ের জুতা আগে খুলতে হবে, শিষ্টাচার। ডান কাতে শুইতে হবে, শিষ্টাচার। দোয়া পড়ে শুইতে হবে, শিষ্টাচার। দোয়া পড়ে উঠতে হবে, শিষ্টাচার। ডান হাতে খেতে হবে, শিষ্টাচার। পাশ থেকে খেতে হবে, শিষ্টাচার। বিসমিল্লাহ বলতে হবে, শিষ্টাচার। শিষ্টাচার দিয়ে ধর্ম ভর্তি। 1 গ্লাস পানি পান করলে কয়টা শিষ্টাচার লাগে? 5টা। শুনুন, শিষ্টাচারের কাছে। ছেলে শোনো, তোমার আম্মাকে নিয়ে একটা কথা বলি। কাছাকাছি চলে এসেছি, কষ্ট নিও না। এবার শুধু তোমার আম্মার সাথে কথা বলছি, তুমি তোমার আম্মাকে বলে দিও। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আমসাইতুম কুফু সিবিয়ানাকুম, সন্ধ্যার সময় বাচ্চাদেরকে ছাদের উপরে নিয়ে যায় না, উঠানে আগুনে নিয়ে যায় না। শয়তান ছড়িয়ে পড়েছে, শয়তানের বদনজর লাগবে। বাচ্চা রাতে কাঁদবে, কান্নাকাটি করবে, ছাদ থেকে উপরে ধাক্কা দিয়ে ফেলে দিবে। আল্লাহ নবী বলছে, 1, বাচ্চা, ছোট বাচ্চাকে কোথায় নিয়ে যাওয়া হবে না সন্ধ্যার সময়? বাহিরে, ছাদে, উঠানে, আগ্নে, খুলিতে, চত্বরে নিয়ে যাওয়া যাবে না, নিষেধ। 2, দরজা বন্ধ করো, বিসমিল্লাহ বলো। জ্বালানা বন্ধ করো, বিসমিল্লাহ বলো। তোমার আম্মাকে বলো দেখি, আম্মা কয়দিন বিসমিল্লাহ বলেছেন? দেখি তোমার আম্মা কি বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও কুকেরা বাকুম আযকুরুল্লাহ, দুধের পাতিল, আটার পাতিল, খাদ্যের পাতিল, চাউলের পাত্র সব ঢেকে রাখো, বিসমিল্লাহ বলো। অখামিরু আনিয়াতাকুম, তরকারির পাতিল, যা কিছু আছে খাদ্যদ্রব্য, যে খানা রেডি আছে, এইগুলো ঢাকো, বিসমিল্লাহ বলো। দুধের বালতিটা ঢাকার জন্য কিছুই যদি না পাও, তাহলে আল্লাহ রাসূল বলছেন যে বিসমিল্লাহ বলে একটা খড়ি দুধের বালতিটার উপরে রেখে দাও, এখানে আর কোনো ক্ষতি ঢুকতে পারবে না, শয়তান ঢুকতে পারবে না। গরিব মানুষ, বাহির দরজাতে কিছু নাই, খালি পর্দাটা দেওয়া আছে, দরজা নেই। আপনার স্ত্রী ঘুমানোর সময় বিসমিল্লাহ বলে একটা ছোট কাঠ খড়ি কাগজ রেখে দিবে। আল্লাহ রাসূল বলছেন ভোর পর্যন্ত শয়তান এটা দিয়ে ঢুকতে পারবে না। কেন? কেন তিনি বলছেন? শোনো, ওয়াকফাউসের আযাক মাজকুরুল্লাহ, ঘুমানোর সময় ল্যাম্প, বাতি, বাল্ব সব অফ করো, নইলে বাড়িতে রাতে আগুন লাগতে পারে, নইলে বাড়িতে আগুন লেগে যেতে পারে। কথা আল্লাহর নবী বলছেন, আমি বলিনি, বুখারী মুসলিম। তিনি বলছেন রাতে কতগুলি বালা মুসিবত চলতে থাকে, যেই খাদ্য খোলা থাকে বালা মুসিবত তাতে ঢুকে যায়, সকালে যে খাবে তারই রোগ ব্যাধি হবে। ভুলেও কোনোদিন বাজারের জিলাপি খাবা না যেটা খোলা আছে। এই যে এখন দেখো খোলা আছে, তুমি খাও, আমি তো খাই না। তুমি তো ধর্ম জানো না, তোমার মা জানে না, তোমার বাপ জানে না। তোমার মা মনে করছে বিবাহ হয়েছে, স্বামীর কাছে এসেছি তাই ছেলে হয়েছে, তাই আমি মা।
কই তোমার মা নিষেধ করেনি তো, তুমি জিলাপি খাও কেন? ওই যে খোলা মাঠে পড়ে আছে। নিষেধ কে করেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে করেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন করেছেন? রাতে বালা মুসিবত চলে, যে খাদ্য খোলা আছে তাতে ঢুকে যাবে, যে খাবে তারই অসুখ হবে। আমি মনে হয় বুঝাতে পারলাম না কথা। শিষ্টাচার কি দিয়ে বুঝাই? আল্লাহ রাসূল বলছেন যে খাদ্যে বিসমিল্লাহ বলতে হবে। তোমার মা তোমার ভাইকে, ছোট ভাইটা ছোট বোনটাকে যতবার দুধে লাগাচ্ছে ততবার তোমার মাকে বিসমিল্লাহ বলতে হবে। যদি বিসমিল্লাহ না বলে এই দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে। আল্লাহর নবী বলেছেন খাবে, অতএব খাবেই খাবে। আমার বোনদেরকে শিষ্টাচার শিখিয়ে দিবে। 3 বলে তুরাজ্জিলাহুন না, আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখবে। 4 বলে তাকুম আলাইহিন না, আমার স্ত্রী আমার বোনদেরকে পাহারা দিবে। মা মানে 1 বিদ্যা শিখিয়ে দিবে, মা মানে 2 শিষ্টাচার শিখিয়ে দিবে, 3 বাচ্চাকে পরিপাটি করে সাজগোজ করে রাখবে, 4 বাচ্চাকে পাহারা দিবে। এর নাম মা, শিষ্টাচার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কারো যদি 3টা মেয়ে থাকে, 1 বিদ্যা শিখিয়ে দেয়, 2 শিষ্টাচার শিখিয়ে দেয়, 3 বিবাহ শাদী দিয়ে দেয়, 4 আহসানা ইলাইহিন্না, তার সাথে ভালো আচরণ করে, তাহলে মেয়ে 3টি বিচারের মাঠে বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জাহান্নাম থেকে অন্তরাল হবে। ওইদিকে জাহান্নাম, এদিকে বাপ, আর মধ্যে মেয়েরা একেবারে বেঁকে যাবে। আমার বাপকে জান্নাতে দিতে হবে আগে, তারপরে কোনো কথা, কোনো কথাই নাই। আল্লাহর সামনে তারা বলবে কোনো কথাই নাই, আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। কোন বাপ? 1 বিদ্যা শিখালো, 2 শিষ্টাচার শিখালো, 3 বিবাহ শাদী দিয়ে দিল, 4 ভালো আচরণ করলো। আমি মনে হয় বুঝাতে পারি না ভালো করে। মেয়ের সাথে খাস্টা মেষ্টা করা হবে না। একটা মেয়ে হয়েছে, তখন স্বামী স্ত্রী বলা বলি করছে, শাশুড়ি বলছে কি করবে কি করবে, তাহলে একটা ডিপিএস খোলো, একটা গরু কিনো, গাভী। 2টা হয়েছে, তখন দাদিরাও বলছে কি করবি ভাই, একটা কিছু কর। 3টে যখন মেয়ে হয়েছে তখন বলছে ভাই এ বউ চলবে না, বউ তালাক দে। দাদিও বলছে, নানিও বলছে। দেখেন কেমন হয়ে আছে ধর্ম। কারোর কাছে শিষ্টাচার নাই। এই ছেলে তুমি জাতির কি করতে পারো? জাতির তুমি কি করতে পারো? তুমি শুধু মোবাইল চালা শিখেছ আর জেনা করতে শিখেছ মোবাইলে। 2 চোখের জেনা হলো চোখ দিয়ে দেখা, 2 কানের জেনা হলো কান দিয়ে শোনা, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, মুখের জেনা হচ্ছে মুখে কথা বলা। তুমি জানো কত মেয়ের সাথে মোবাইলে কত কথা বলো। আল্লাহর নবী বলছেন আমার বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। আমার বড় ভয়, আমার মেয়ে গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। কাছাকাছি চলে আসলাম, শেষে চলে আসলাম। অতীব গুরুত্বপূর্ণ বুখারী মুসলিমের হাদিস। এই হাদিস বলে আজকের মতো কথা শেষ করব। 1 পায়ে দাঁড়িয়ে থাকবেন, নড়বেন না। প্রথম প্রস্তাব, 6-7 রাজশাহীতে যেতে হবে। বিশাল প্রতিষ্ঠান, দিনাজপুরের লোকের প্রতিষ্ঠান, চিরির বন্দরের মহিলা পুরুষের প্রতিষ্ঠান, রানীর বন্দরের মহিলা পুরুষের নিজস্ব প্রতিষ্ঠান। বিষয়ভিত্তিক বক্তব্য হবে, রাষ্ট্রীয় পর্যায়ের আলোচনা হবে, সবার জন্য একই ধরনের বক্তব্য। যাওয়ার জন্য অনুরোধ জানালাম। 2 আলিদেশাম পত্রিকা একটা চলন্ত মাসে নিতে হবে, আর আমি কিনেছি একটা ফ্রি দেওয়ার জন্য। আমি ইতিসামের কাছে কিনে নিয়েছি, জামিয়া সালাফের কাছে, জামিয়া সালাফের কাছে আমি টাকা দিয়ে কিনে নিয়েছি আপনাকে ফ্রি দেওয়ার জন্য। 50টা প্রশ্নের উত্তর আছে। আজকের আলোচনা উপদেশ বইয়ে আছে, আদর্শ নারীতে আছে, আদর্শ পরিবারে আছে। যাওয়ার সময়তে অবশ্যই মূল্যায়ন করবেন। আর এইটা একটা প্রতিষ্ঠান জামিয়া সালাফের সাথে সম্পৃক্ত। ছেলে মেয়ে অতীতে যা হয়েছে হয়েছে, ওটা ভুল করেছেন, এখন ফিরে আসেন। এই ছেলেরা তোমরাকেও বলছি, বিবাহ শাদী করেছো, বউ নিয়ে একটু ভালোভাবে চলো, খালি খাস্টা মেস্টা করো না, বউকে গালি দিও না। শোনো, 1 যে মানের খাচ্ছ বউকে সে মানের খাওয়াবা।
তিন, যে মানের কাপড় পরো সে মানের পরাবা। তিন, কটু কথা বলবো না, গালি দিও না। একবার গালি দিলে 10 বছর ভালোবাসবে না। খালি প্রশংসা করো, সুন্দরী হোক আর না হোক। বলো যে তোমার মতো কোনো সুন্দরী নারী দেখি না, সারা রাত পাটি বেঁধে দেবে। ওরা হলো প্রশংসা প্রিয় মানুষ। তুমি ভুল করে গালি টালি দাও, সেই করো, ওগুলো করা হবে না। 4, মুখের উপরে মারা হবে না। 5, নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিতে হবে না। শ্বশুর বাড়ি পাঠাও যদি নিজে যায়, সকালে যাবা সন্ধ্যায় ফিরে আসবা। বউ নিয়ে যাবা, বউ নিয়ে চলে আসবা। বিবাহের বাড়িতে পাঠাও না। আর যদি তোমার বউ বাজারে যায়, রানীর বন্দর বাজারে যায়, তা আমি ধরে নিয়েছি তুমিও দুনিয়াতে নেই, বিদেশে চলে গেছো, নাহলে মরে গেছো। তোমার ছোট ভাইও নাই, তোমার বড় ভাইও নাই, তোমার বাপও নাই, তোমার শ্বশুরও নাই, তোমার ভাগনারাও নাই, কেউ নেই। তোমার বউ একেবারে নিরুপায় হয়ে বাজারে গেছে। জানি না তোমার বউ কেন বাজারে যায়। আমরা তো জীবনে একদিনও যাই না, তবু তো বেঁচে আছি। আমি জীবনে কোনোদিন চায়ের স্টলে বসিনি, জীবনে কোনোদিন বসিনি, তো বেঁচে আছি। তো চায়ের স্টলে বসিনি কোনোদিন। দোকানে, হাট বাজারে তো আমরা তেমন যাই না। প্রতিষ্ঠানের আশেপাশে যারা দোকানদার আছে তারা চিনে। এখন আমাকে দেখে চিনে কিনা হয়তো আবার দেখলে বলবে যে ওই যে যাচ্ছে, এমনটা বলতে পারে। আমি কোনোদিন বসিনি। 4টা জিনিস জরুরি, হাদিসটা বলতে যাচ্ছি। 1, 5 ওয়াক্ত সালাত। একটু বিরক্ত হয়েও না। 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত। 4, আড্ডা পিটা নিষেধ। আড্ডা পিটা 2 ধরনের। দোকানে বসে গল্প করা চিরদিনের জন্য হারাম। 2, মোবাইল দেখা ঘন্টার ঘন্টা, এটাও আড্ডা পিটা, চিরদিনের জন্য হারাম। 1, কি বলতো? 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি, ব্যবসা, নবীর সাথে থাকা যাবে। 3, কোরআন তেলাওয়াত, প্রয়োজনে সূরা ইখলাস 3 বার পড়বো। আমি আল্লাহকে বলবো, দেখো আমি কোরআন পড়েছি, 1 বার কোরআন পড়েছি। 4, আড্ডা পিটা নিষেধ। আড্ডা পিটা 2 ধরনের। 1, দোকানে বসে বা নির্বাচনের ঘরে বসে সবাই মিলে এমন গল্প জমাইছে আর চা খাচ্ছে, টাকা দিয়েছে তো আরেকজন, মাথায় কিছু আছে, সবই কি গোবর। মনে কষ্ট নিও না, আমি তোমাকে খুব মন দিয়ে ভালোবাসি। তুমি আমার কাছের সন্তান, তুমি আমার কাছের ভাই, তোমাকে আমার আদরের কোনো অভাব নেই, আপনাকে মূল্যায়নের কোনো অভাব নেই। তবে আপনার ছেলে এই জুয়া চুরি করে বেড়াবে, এর পিছনে ওর পিছনে দৌড়িয়ে বেড়াবে, এটা আমি চাই। আপনার ছেলে পড়াশোনা শিখবে, হালাল রুজি উপার্জন করবে, নিজের মতো খাবে, নিজের মতো চলবে। কথা বুঝাতে পারিনি? পড়াশোনা শিখেছে, ব্যবসা করবে, না হলে চাকরি করবে, না হলে দিনমজুরি করবে, নিজের মতো খাবে, নিজের মতো চলবে। 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, বাস জান্নাত হবে। ধান্দাবাজি করতে গেছো কেন? কেন গেছো ধান্দাবাজি করতে? যাবা কেন? কেন যাবা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা সফর থেকে আসছিলাম, হঠাৎ করে আমার গলার হার হারিয়ে গেল। আমার বড় বোনের কাছ থেকে চেয়ে নিয়ে এসেছিলাম, খুঁজেও পায় না, যেতেও পারি না। সালাতের টাইম হয়ে গেল, পানিও নাই, ওযুও করতে পারি না। বড় বিপদে পড়ে গেলাম। সবাই বিপদে। সবাই আমার আব্বাকে বলল, জানেন কি হয়েছে? কি হয়েছে? আরে আপনার মেয়ে তো হার হারিয়েছে, খুঁজে পায় না, যেতেও পারি না, পানিও নেই, ওযুও করতে পারি না, সালাতও আদায় করতে পারি না। তাই এই কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার আব্বা আমার দিকে আসলেন। উনি বলছেন আবু বকর সিদ্দিক আসলেন, ওয়াল্লাকা জানি লাকজাতান শাদীদা, আমার কোমরের উপরে এত জোরে তিনি মারলেন যে আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন। যদি না ঘুমাতেন তাহলে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম, তিনি এত জোরে মারলেন। আরেকটু, বাংলাদেশে যদি জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমায়, তাহলে শ্বশুর ওই দিকে যাবে? এভাবে উল্টা ঘুরে দাঁড়াবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবরণ, বুখারী মুসলিম। আবু বকর সিদ্দিক আমার নিকটে আসলেন, খুব জোরে আঘাত করলেন, লাকাজানি লাকজাতান শাদীদা, খুব জোরে আঘাত করলেন।
ওই সময় আমার স্বামী আমার উরু আমার রানের ওপরে মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন, না ঘুমালে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম, এত জোরে মেরেছেন। এইবার কথা, সবচেয়ে বড় মানুষে মারলেন, নবী রাসূল ব্যতীত, নবী রাসূল বাদ দিয়ে পৃথিবীর ইতিহাসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বড় মানুষ কেউ নেই। বুঝাতে পারিনি কথা? নবী রাসূল বাদ দিয়ে পৃথিবীতে সবচেয়ে বড় মানুষ কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবচেয়ে বড় মহিলাকে মারলেন, কাকে মারলেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে মারলেন। বিবাহদারী মেয়েকে মারলেন, মেয়ের বিবাহ দিয়ে দিয়েছেন। জামাইয়ের সামনে মারলেন, হাত দিয়ে মারলেন, দিন দুপুরে মারলেন, প্রায় 1400 মহিলার সামনে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন, মহিলা নয়, 1400 মানুষের সামনে মারলেন। সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, হাত দিয়ে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, দিন দুপুরে মারলেন, খোলা মাঠে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত মানুষের সামনে মেরে দিলেন, ভুল কোথায় হাতটা হারিয়ে গেছে বুঝতে পারেননি, এ হলো ভুল। আর আপনার মেয়ে দোকানে দাঁড়িয়ে আছে বোরকা পরে, খারাপ লাগলো না? আপনি একটা ধমকও দিতে পারেন না? মেয়েটা ক্লাস 10-এ পড়ে, নখ বড় আছে, চুল ছোট আছে, আপনার প্যান্টটা আঁটো সাঁটো আছে, পায়জামাটা কত কি আছে, আপনার ভুরু তোলা আছে, ভুরু চিকন করা আছে, নাক পরিষ্কার করা আছে, কত কি যে আছে, দাঁত ছিলা আছে, সবই নাজায়েজ হারাম। আপনি ধমকও দিতে পারেন না? আপনার মতো বাপের বেঁচে থাকা ঠিক নয়, মরে যাওয়া ভালো। মেয়ে লালন পালন করবে জামিয়া সালাফে ইনশাআল্লাহ। 5000-এর বেশি ছেলে মেয়ে আছে, 500-র অধিক এতিম অসহায় আছে। আপনার মেয়েকেও পড়াবো ইনশাআল্লাহ। আপনার মতো বাপের আমি বেঁচে থাকা চাইনি। বাপ যেভাবে পরিবার কন্ট্রোল করা যাবে তার নাম বাপ। কথা দিয়ে পিটিয়ে পরিবার কন্ট্রোল করবো, এ দেখেন বাপ মেয়েকে মারে দিলেন। বিবাহদারী মেয়েকে, বাপের কাছে মেয়ে কোনোদিন বড় হয় না, বুঝাতে পারিনি? বাপের কাছে মেয়ে কোনোদিন বড় হয় না। জামাইয়ের সামনে মারলেন, জামাই কোনো কিছু বলতে পাবেন না। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার শেষে চলে আসলাম। আমাদের গাড়িতে বই পুস্তক আছে।